দিন ই ইলাহি, দিন আই ইলাহি। প্রবর্তক মুঘল সম্রাট আকবর, 1582 খ্রিস্টাব্দে। মূল চিন্তাবিদ আবুল ফজল। প্রকৃতি এটি কোনো ধর্ম নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক দর্শন। উদ্দেশ্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিক সহ সব ধর্মের ভালো দিকগুলোকে একত্রিত করা। ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার ঐক্য প্রতিষ্ঠা। পায়রা মূল নীতিমালা: এক, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সব ধর্মের প্রতি শ্রদ্ধা, সত্যবাদিতা ও অহিংসা, আত্মসংযম ও নৈতিক জীবন, রাজাকে পূর্ণ আনুগত্য। সতর্ক বৈশিষ্ট্য: খুবই সীমিত অনুসারী, যেমন রাজা টোডরমান। কোনো ধর্মগ্রন্থ বা উপাসনালয় ছিল না। আকবর নিজেই এর মূল অনুসারী। মস্তিষ্ক আবুল ফজলের দৃষ্টিতে দিন ই ইলাহি ছিল নৈতিক ধর্মচর্চার পথ, যেখানে যুক্তি ও মানবিকতা গুরুত্বপূর্ণ। আকবরকে তিনি দেখান পূর্ণ মানব, ইনসান আই কামিল হিসেবে। ক্রমহ্রাসমান চার্ট শেষ পরিণতি: জনপ্রিয়তা পায়নি। আকবরের মৃত্যুর পর ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। শেষের তীর সংক্ষেপে দিন ই ইলাহি ছিল আকবরের একটি ধর্মীয় ঐক্যের প্রচেষ্টা, যা সব ধর্মের মূল আদর্শকে মিলিয়ে একটি নৈতিক জীবনদর্শন গঠনের চেষ্টা করেছিল। আবুল ফজলের প্রধান দার্শনিক ব্যাখ্যাদাতা ছিলেন। আবুল ফজলের দৃষ্টিভঙ্গিতে দিন ই ইলাহি ছিল একটি উচ্চতর নৈতিক ও আধ্যাত্মিক জীবনচর্চার পন্থা, যা ধর্মীয় সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও কুসংস্কার থেকে মুক্ত। তিনি এটিকে কোনো প্রথাগত ধর্ম হিসেবে না দেখে একে একটি ঈশ্বরমুখী নৈতিক পথ, ডিভাইন ফেইথ হিসেবে উপস্থাপন করেন। বাদিকে হেলানো আতস কাজ আবুল ফজলের মতবাদ, আবুল ফেলস আইডিওলজি। 1, তৌহিদ বা একেশ্বরবাদ। আবুল ফজলের মতে সব ধর্মের কেন্দ্রীয় সত্য হল এক ঈশ্বর। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের প্রকৃত উপাসনা কেবল আচার বা নিয়ম নয়, বরং আত্মার উন্নয়নের মাধ্যমে অর্জিত হয়। 2, ধর্মীয় সহিষ্ণুতা, সুল আই কুল। তার মতো অনুযায়ী সব ধর্মের মধ্যে সত্য আছে। রাষ্ট্র পরিচালনায় নিরপেক্ষতা ও ন্যায়বিচার রক্ষা করতে হবে, ধর্মের ভিত্তিতে বিভাজন অগ্রহণযোগ্য। সুলহু ইকুল বা সর্বজনীন শান্তি ছিল এই দর্শনের মূল ভিত্তি। 3, রাজাকে ইনসান ই কামেল হিসেবে দেখা। আবুল ফজলের মতে আকবর ছিলেন ইনসান ই কামেল, অর্থাৎ পরিপূর্ণ মানুষ, যিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসন করেন। তিনি মনে করতেন একজন আদর্শ সম্রাট ন্যায়, সহিষ্ণুতা এবং জ্ঞান দ্বারা পরিচালিত হন। 4, আচার নয়, চেতনায় ধর্ম। আবুল ফজলের মতে সত্য ধর্ম মানে শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং আত্মার সাধনা, সদ্গুণ অর্জন এবং মানবতার সেবা। 5, দিন ই ইলাহি সমান চিন্তার ধর্ম। আবুল ফজল একে কোনো শাস্ত্রসম্মত ধর্ম হিসেবে দেখেননি। তিনি একে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক অনুশীলনের একটি রূপ হিসেবে ব্যাখ্যা করেন। মেমো উদাহরণস্বরূপ আবুল ফেলস রাইটিংস। আকবরনামা ও আইন ই আকবরী তে তিনি এই মতবাদ ব্যাখ্যা করেছেন। তিনি আকবরের ধর্মীয় ও দার্শনিক অনুসন্ধানকে স্বতন্ত্র ও পবিত্র বলে উল্লেখ করেন। সাদা চেক মার্ক বোতাম সারসংক্ষেপে আবুল ফজলের মতো সত্যের কোনো নির্দিষ্ট রূপ নেই। প্রত্যেক ধর্মের ভেতরে ঈশ্বরের এক ঝলক আছে। একজন জ্ঞানী ব্যক্তি সব ধর্মকে শ্রদ্ধা করে এবং সেই পথে চলে যা আত্মার মুক্তি এনে দেয়। দারুণ। নিচে আমি আবুল ফজলের ভাষ্য, বিশেষ করে আইন ই আকবরী ও আকবরনামা তে তার ব্যাখ্যা এবং তারপর তার মতবাদের একটি আধুনিক মূল্যায়ন উপস্থাপন করছি। পাকানো 1, আবুল ফজলের ভাষ্য মূলত আকবরনামা ও আইন ই আকবরী থেকে। নীল রঙের ছোট হিরে দিন ই ইলাহির উদ্দেশ্য। আবুল ফজলের মতে সম্রাট আকবরের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে সত্য, সহিষ্ণুতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা এবং একে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে নিয়ে যাওয়া। কথা বলা মুখ আবুল ফজল লিখেছেন। The emperor aims to bring together the truth of all religions and to discard the falsehoods and superstitions that divide men. নীল রঙের ছোট হিরে রাজাধর্ম ও ইনসান ই কামেল। তিনি আকবরকে দেখান ইনসান ই কামেল
পূর্ণ মানব হিসেবে, যিনি ঈশ্বরের আলোয় আলোকিত এবং মানুষের মুক্তির পথ প্রদর্শক। The divine light shines through the emperor, making him the perfect guide to truth. নীল রঙের ছোট হিরে ধর্মের পরিভাষায় নতুন দৃষ্টিভঙ্গি। তিনি ধর্মকে শুধুমাত্র কোনো ধর্মীয় গ্রন্থ বা রীতিনীতি দিয়ে বোঝেন না, বরং এটি একটি চেতনাগত, দার্শনিক ও নৈতিক উপলব্ধি হিসেবে ব্যাখ্যা করেন। True religion is not bound by rituals, but guided by reason, morality, and the search for the divine. নীল রঙের ছোট হিরে সুল আই কুল বা সর্বজনীন শান্তি। আবুল ফজল দিন ইলাহিকে সুল আই কুল, সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান, নীতির সাথে জোর দিয়ে দেখিয়েছেন। এ দর্শনে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবতা ও নৈতিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়। কম্পাস 2, আধুনিক মূল্যায়ন। সাদা চেক মার্ক বোতাম ইতিবাচক মূল্যায়ন। নীল রঙের ছোট হিরে ধর্মীয় সহিষ্ণুতার অগ্রদূত। অনেক আধুনিক ইতিহাসবিদ যেমন আবুল কালাম আজাদ, ইরফান হাবিব ও আশিস নন্দী দিন ইলাহিকে দক্ষিণ এশিয়ায় সেকুলার চিন্তার প্রারম্ভিক রূপ হিসেবে দেখেন। আবুল ফজলের চিন্তাকে তারা সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা বলে মূল্যায়ন করেন। নীল রঙের ছোট হিরে সাংস্কৃতিক সংহতির প্রয়াস। আবুল ফজলের ভাষ্য অনুযায়ী দিন ইলাহি ছিল ভারতীয় সমাজে বহুত্ববাদের দর্শন প্রতিষ্ঠার চেষ্টা, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকল ধর্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা। ক্রস মার্ক নেতিবাচক বা সমালোচনামূলক মূল্যায়ন। নীল রঙের ছোট হিরে অত্যাধিক রাজা মূর্তি পূজা। আধুনিক ধর্মতত্ত্ববিদরা যেমন ভিনসেন্ট স্মিথ বা স্ট্যানলি লেনপুল মনে করেন, আবুল ফজলের ভাষ্যে আকবরকে ঈশ্বরের মতো করে উপস্থাপন করা অতিরিক্ত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ছিল। নীল রঙের ছোট হিরে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা কম। অনেকেই মনে করেন আবুল ফজলের দার্শনিক ব্যাখ্যা ছিল উচ্চশিক্ষিত শ্রেণীর জন্য, সাধারণ জনগণের ধর্মচর্চা থেকে অনেক দূরে। মস্তিষ্ক সারাংশ। বিষয়াবুল ফজলের ভাষ্য আধুনিক মূল্যায়ন ধর্মনৈতিক ও যুক্তিসম্মত দর্শন বহুত্ববাদী চিন্তার প্রবর্তনা জেনশান কামেল, ঈশ্বরের প্রতিনিধি অতিমাত্রায় গ্লোরিফিকেশনদিন ইলাহিয়াত্মিক মুক্তির পথ, সব ধর্মের সমন্বয় সীমিত প্রভাব, কিন্তু প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। নীল বই উপসংহার। আবুল ফজলের দৃষ্টিতে দিন ইলাহি ছিল এক নৈতিক ধর্মীয় চেতনার রূপান্তর, যেখানে মানবতা, যুক্তি ও সহিষ্ণুতার জয়গান করা হয়েছে। আধুনিক যুগে তার এই দৃষ্টিভঙ্গিকে অনেকে দেখেন ইনক্লুসিভ ও সেকুলার রাষ্ট্রদর্শনের প্রাথমিক রূপ হিসেবে।